সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জি টিভির নিয়মিত অনুষ্ঠান যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন চৌধুরী মশিউর রহমান, জেনারেল ম্যানেজার, গ্র্যান্ড প্যালেস হোটেল, ঢাকা। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সত্যি অত্যন্ত আনন্দিত বিকজ জিটিভি আমাকে এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্যে আমি জিটিভির যারা দর্শকবৃন্দ আছেন ওনাদেরকেও আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া শুরুতেই জানতে চাই যে আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা সম্বন্ধে। এটা অত্যন্ত একটা অপ্রত্যাশিতভাবে এই ইন্ডাস্ট্রিতে আমার আসা। আচ্ছা আচ্ছা। আমার কখনোই ইচ্ছে ছিল না যে আমি ইন্ডাস্ট্রিতে আসবো। জি। তবে আমি আমি কোনো ইন্সপিরেশন পেয়ে যে আসছি বিষয়টা আসলে তা নয়। ওকে। আমি বলতে চাই যে এই একাডেমিক পড়া শেষ করার পর আমি হোটেল ম্যানেজমেন্টের উপর হায়ার ডিপ্লোমা করি। তারপর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আমি ইন্টার্ন করতে গিয়ে আমার রেজাল্ট ওইদিকে খুব ভালো ছিল, যার ফলে ওনারা আমাকে অপরচুনিটি দিয়েছেন পার্মানেন্টলি কাজ করার জন্য। So that time actually only for 2 5-star international hotel, one of the Sonarga hotel and another one Sheraton. Right now which one? Intercon at Shahbag. জি। তো আমাদের সময় অপরচুনিটিটা খুবই কম ছিল। ওকে। তো আমি চিন্তা করলাম যে না, আমি এভাবে বসে থাকতে পারি না। আমি যদি এই ইন্ডাস্ট্রিতে আসছি, ডেফিনেটলি আই ওয়ান্ট টু ওয়াইড মাই কেরিয়ার, আই ওয়ান্ট টু টেক দ্য চ্যালেঞ্জ। দ্যাটস ওয়াই আমি দেশের বাইরে মুভ করেছি। সো আমি দুবাই হিলটন কোম্পানির সাথে আমি দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ওকে। তারপর আরেকটা লাক্সারি প্রপার্টি মেরিয়টের কাতারে, আমি ওই প্রপার্টির সাথেও আমি দীর্ঘদিন ছিলাম। তারপর ফাইনালি আই গেট ব্যাক ইন বাংলাদেশ 2015। সো আবারও সেই কাজ শুরু করা, আমারই ঢাকাতে আমি কাজ শুরু করেছি। জি। দেন আই গট দ্য অপরচুনিটি অ্যাগেইন ইন্টারন্যাশনাল চেইন প্রপার্টি, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া। জি। দেয়ার ইজ অ্যাকচুয়ালি লটস অফ অপরচুনিটি because Best Western Plus Maya all over the world total 4,500 hotel. ওকে। সো ওই দিকেও আমি একটা ভাইটাল পজিশন রোল প্লে করেছি। তারপর আমি ম্যারিয়টেরই আরেকটি ব্র্যান্ড, সেটি হচ্ছে গিয়ে রেনেসেন্স গুলশান হোটেল ঢাকা। তো সেই হোটেলে আমি একটা ডিপার্টমেন্টের ভাইটাল পজিশন রোল প্লে করেছি অ্যাজ এ ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার হিসেবে। দেন আমি ছোট এবং বড় 3 স্টার 4 স্টার হোটেল মিলিয়ে আমি এই ইন্ডাস্ট্রিতে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করার আমার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। ফাইনালি অ্যাকচুয়ালি আপনি নিশ্চয়ই জেনে থাকার কথা, বা আমি এই দেশের মানুষকেও আমি জানাতে চাই যে আমাদের দেশেও একটি চেইন প্রপার্টি তৈরি হয়েছে। যে চেইন প্রপার্টির নাম হচ্ছে গিয়ে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টস। সেই গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টসের টোটাল 5টি হোটেল আছে। হ্যাঁ, আমরা 2018 থেকে শুরু করেছি রংপুর গ্র্যান্ড প্যালেস হোটেল রংপুর দিয়ে। হ্যাঁ, তারপর রংপুরের পরে 2020 গ্র্যান্ড প্যালেস হোটেল সিলেট। তারপর হচ্ছে গিয়ে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা, যেটা হচ্ছে গিয়ে আমাদের কাকরাইলে। আর আমাদের 2টা পাইপলাইনে আছে, একটা হচ্ছে গিয়ে গ্র্যান্ড প্যালেস মিরপুর, আরেকটা হচ্ছে গিয়ে গ্র্যান্ড প্যালেস হোটেল উত্তরা। ওকে। তো হোপফুলি দোজ আর প্রপার্টি অ্যাকচুয়ালি রিয়েলি সুনামের সহিত আমরা অতিথিদের সেবার মান, তার পাশাপাশি আমাদের এই দেশের হসপিটালিটি আঙ্গিকে আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি অতিথিদেরকে দেশের হসপিটালিটি যে সুনাম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অন্যান্য 5 স্টারের তুলনায় আপনার এই হোটেলের ডিফারেন্সিয়েটটা কি আসলে? আচ্ছা, অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমাদের হোটেলগুলো অন্যান্য 5 স্টারের চেয়ে আমরা যেটা অতিথিদেরকে মানে গেস্টদেরকে আমরা ফিল দেওয়ার চেষ্টা করি, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য নট এ হোটেল। ভেরি সিম্পলি অনলি ওয়ান থিংস, জাস্ট উই মেক শিওর দ্যাট ইজ দ্য ইউর ওন হোম,
এই ফিলনেসটাই হচ্ছে গিয়ে আমাদের অন্যান্য হোটেলগুলোর চেয়ে ডিফারেন্সিয়েট। ওভারঅল ইন্ডাস্ট্রিতে আসলে কাস্টমারদের সার্ভিস স্যাটিসফ্যাকশন নিয়ে সবসময় একটা কমপ্লেন থাকে, যে এই ধরনের কোনো কমপ্লেক্স আপনাদের ইয়েতে আছে কিনা? না, আমি নেই বলে এটা আমি কখনো বলবো না, বিকজ এটা হচ্ছে গিয়ে আমি পজিটিভলি দেখি। বেশি ধরনের রিভিউ খারাপ আসে অথবা কমপ্লেন আসে, সেই ক্ষেত্রে সেটা আমার মনিটারাইজেশনে আসে। আমি চেষ্টা করি এটা তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্যে। আর কিছু কিছু যেই সার্ভিস রিলেটেড কমপ্লেন আসে, সেগুলো ডেফিনেটলি আমরা সংশোধন হওয়ার চেষ্টা করি। কিন্তু হয় না যে অ্যাজ এ আপনি জিএম হিসেবে দেখা যায় যে পুরো হোটেলের কর্মীদের কিন্তু আপনাকেই ম্যানেজ করতে হয়, সো তাদের মোটিভেশনাল জায়গা একটা বিশাল বড় ফ্যাক্ট। রাইট। সেই জায়গাটা আপনি কিভাবে ম্যানেজ করেন? আসলে মোটিভেশনটা হচ্ছে কি এমপ্লয়ীদেরকে বুঝতে পারা, আলটিমেট এমপ্লয়ীদের পালসটা জি। অ্যাকচুয়ালি বুঝতে পারা, এবং সেই পালসের উপরে যখন সে ওই টপিকস বা ওই ধরনের ইন্সপিরেশনাল কথাবার্তা বলবে, ডেফিনেটলি হি মোটিভেশন পাবে এবং মোটিভেটেড হবে। আমাদের দেশে কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিটা মানে আমি বলবো যে একদম বিশাল রেভলিউশন ঘটেছে আর কি, প্রিভিয়াস 10 ইয়ার্স চিন্তা করলে বোঝা যায়। তো সেই ক্ষেত্রটা আপনি কিভাবে দেখছেন? মানে এই রেভলিউশনটা আমাদের কর্মক্ষেত্রে বা ইয়াং জেনারেশন যারা আছেন তাদের কর্মক্ষেত্রে কতটুকু এফেক্ট পড়ছে? দেখুন, প্রতিটা ইন্ডাস্ট্রি রেভলিউশন থাকে, তার ভিতরে আমাদের দেশে এই ইন্ডাস্ট্রিটাকে বুঝতে পারা, এটা অনেক কম সংখ্যক মানুষের সেই আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ, সেটা তার ভিতরে যারা যারা এখন ইন্ডাস্ট্রিকে বুঝতে পেরেছে বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে বুঝতে পেরেছে, তারা এখন খুবই অ্যালার্ট, তারা খুবই এক্সপোজার। তো তারা নিশ্চয়ই ডেফিনেটলি এই রেভলিউশনটাকে রিকভার করে নেবে, এবং সেটা রিকভার করার জন্যে যারা ইন্ডাস্ট্রিতে সিনিয়র আছে অথবা যারা ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবে চিন্তা করে, ডেফিনেটলি দে উইল বি ওভারকাম দ্যাট ম্যাটার। কিন্তু আপনার তো আসলে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল বোথ জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমাদের হোটেল এই সার্ভিসটাকে ইন্টারন্যাশনালি মানের করার জন্য এই সেক্টরটার আর কি কি কাজ করা প্রয়োজন? না, এই সেক্টরে কাজ করার জন্যে বেসিক্যালি আমি মনে করি গভর্নমেন্টের এগিয়ে আসা উচিত, কেননা আমাদের দেশে হসপিটালিটি সেক্টরটা গ্রোথ করার অনেক অপরচুনিটি আছে। যেমন কক্সবাজার যে বিচ আছে, সেটা ওয়ার্ল্ডের সবচেয়ে লংগেস্ট বিচ, রাইট? তারপর আমাদের দেশে অনেক হিলস, অনেক রিভার, সো মেনি হেরিটেজেস। সো এই সেক্টরে কাজ করার সুযোগ আছে। হোটেল শিল্পকে আসলে উন্নত করার জন্য আপনি কি মনে করেন আর কি কি স্টেপ নেওয়া যেতে পারে? মানে আসলে তো পরিপূরক একটার সাথে আরেকটা। হ্যাঁ, আমাদের দেশে বিশেষ করে মিল ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা এগুলো যখন গড়ে উঠবে, তখনই বিশেষ করে দেশের বাইরের লোকজন আসবে। আমরা সেই অপরচুনিটিটা পেতে পারি যারা হোটেল শিল্পের সাথে জড়িত আছে। তো এখন পরিপূরক প্রতিটা ক্ষেত্রেই। তো আরেকটা বিষয় থেকে যায় যে দক্ষ মানে স্কিল এমপ্লয়ি প্রয়োজন। স্কিলড এমপ্লয়ি যদি না হয়, সেই ক্ষেত্রে আমি কখনো আশাবাদী নই যে অতিথিরা এসে তারা মানে তাদের স্যাটিসফ্যাকশন বা তাদের যে এক্সপেকটেশন লেভেলটা টাচ করতে পারা যাবে বলে আমি মনে করি না। কিন্তু সরকারের সাথে যদি আসলে বেসরকারি খাত একসাথে কোলাবোরেশন না হয়, বিশেষ করে আপনাদের মতো দক্ষ যারা লোক আছেন, তারা যদি সেই স্কিল ডেভেলপমেন্টে কাজের ক্ষেত্রে উৎসাহিত না করেন, সেটা কিন্তু আসলে একটা ডিফিকাল্ট ব্যাপার আমাদের জন্য। তো সেই জায়গাটাই কি আপনি চিন্তা করেছেন যে এইভাবে কোলাবোরেশনলি কাজ করলে সরকারি খাত এবং বেসরকারি খাত এই হোটেল ইন্ডাস্ট্রিকে কাজে লাগাতে পারে? দেখুন, এই বিষয়ে আমরা যথেষ্ট আগ্রহের সহিত আমরা গভর্নমেন্টকে আমরা অবগত করেছি, হ্যাঁ, আমাদের এই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। তো গভর্নমেন্ট আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাববেন, কেননা প্রতিটা দেশের পরিচিতি পাওয়ার একটা সহজ মাধ্যম সেটা হচ্ছে গিয়ে হেরিটেজ, তাই নয় কি বিষয়টা? জি। আর হেরিটেজের যখন এক্সপ্লোর ঘটবে, তখনই দেশে হোটেল বা হসপিটালিটি সেক্টরটা আরও ওয়াইড হবে। হ্যাঁ, দ্যাট ম্যাটার আই ক্যান বিলিভ ইট।
কিন্তু ফরেন যারা ডেলিগেটস থাকে বা গেস্ট যারা থাকে বা আমাদের দেশের যারা গেস্ট থাকে তাদের কালচার তো আসলে দুটোই ডিফারেন্ট। সো এই ২ টার কোলাবোরেশনটা আপনারা কিভাবে মেইনটেইন করেন? না, না, না। আসলে দেখুন আমাদের ইন্ডাস্ট্রিতে যারাই আসেন, বিশেষ করে স্টার ক্যাটেগরি প্রপার্টিগুলোতে ৩ স্টার টু ৫ জি, জি, স্টার, হ্যাঁ? জি। সো উনারা তো ডেফিনিটলি একাডেমিক পড়াশোনার পরে হোটেল রিলেভেন্ট একটা কোর্স, শর্ট কোর্স বলতে পারি বা হায়ার ম্যানেজমেন্ট বলতে পারি। এখন অনেক এডুকেটেড ছেলেফেলে ইন্ডাস্ট্রিতে চলে আসছে। সো তারা ইন্টারন্যাশনাল কালচার, বিভিন্ন দেশের গেস্টদের যেই মাইন্ড রিড করা, ওইগুলো তারা ইজিলি ক্যাচ করতে পারে। সো আমি আশা করি যে মানে এটা কোনো ধরনের অসুবিধা হয় না এবং তারা এটা নিশ্চয়ই খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারে। এআই একটা বিশাল ভূমিকা নিয়ে ফেলছে। ডিজিটাল প্ল্যাটফর্ম কাজ করছে। সেইটা হোটেলের ইয়েতে কিভাবে আসলে ইমপ্যাক্ট করে? না, এআই টুলসটাকে আমি কখনোই এটা এনিমি হিসেবে দেখি না। ওকে। ডেফিনেটলি বিকজ এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেটা এই বিশ্বকে অনেকটা এগিয়ে নেওয়ার জন্যে আরো অ্যাডভান্স করেছে। অ্যাডভান্স রাইট। করেছে। হ্যাঁ, এটা কারোর দ্বিমত থাকতে পারে বাট ডেফিনেটলি আই অ্যাকচুয়ালি মেক এ এক্সট্রা মাইলস্টোন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরকম যদি আপনি ৪-৫টা টিপস বলেন যে এই মেজর জিনিসগুলো চেঞ্জ করলে আমাদের ইন্ডাস্ট্রিটা আরো বেশি ডেভেলপ করবে। দেখুন, প্রথমত আমাদের দেশে আমি মনে করি একটা ওর্নিং পার্টের একটা মানে একটা প্রত্যাশা থাকে যে আমরা হোটেল করেছি, বাট হোটেলটা পরিচালনাটা করবে কে? ডেফিনেটলি উনি বা ওর্নিং পার্টের অ্যাসোসিয়েট। রাইট। আমিও কিন্তু একজন জি, অ্যাসোসিয়েট, জি, জি। আমি কিন্তু একজন অ্যাসোসিয়েট, হোয়াট এভার আই এম এ জেনারেল ম্যানেজার। বাট দক্ষ এমপ্লয়ি, আবারও আমি বলবো স্কিলড এমপ্লয়ি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাতে কতটুকু সাকসেস হতে পারবো এটা আমি কখনো এনশিওর করে বলতে পারি না এবং আমি অন্তত আশাহত 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 হতে পারি না। কিন্তু স্কিলড এমপ্লয়ি তৈরি করার ক্ষেত্রে আমাদের আর কি ভূমিকা নেওয়া যেতে পারে আসলে? ডেফিনেটলি এই দেশে বিভিন্ন প্রাইভেট প্লাস গভর্নমেন্ট যে ইউনিভার্সিটি কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, সেগুলোতে সেই সাবজেক্ট থেকে শুরু করে এবং দক্ষ টিচার দিয়ে তাদেরকে স্টাডির একটা ব্যবস্থা করতে হবে। ডেফিনেটলি দে উইল। কিন্তু আসলে এই সেক্টরটাতে পড়াশোনা তো ডেফিনিটলি দরকার। এর সাথে কিন্তু হাতে কলমে যে শিক্ষাটা আমরা বলি, হোটেল ম্যানেজমেন্টে কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনারা যারা ৫ তারকা মানের হোটেল আছেন, যেমন আপনাদেরই ৫টা ব্রাঞ্চ আছে। হ্যাঁ, রাইট। সো আপনারা এই ধরনের কোনো কর্মশালার আয়োজন করেন কিনা? যে যারা হ্যাঁ। নতুন আসলো তাদেরকে আমরা ডেভেলপ করলাম। নট অনলি যে আপনার হোটেলেই হতে হবে, সে তো স্কিল ডেভেলপ করে বাহিরেও কোনো জায়গায় কাজ করতে পারবে। ডেফিনেটলি আমাদের হোটেল ইন্ডাস্ট্রির অনেক এমপ্লয়ি যারা স্কিল ডেভেলপ করে দেশের বাইরে কাজ করছে, তার ভিতরে মিডল ইস্ট, সাউথ এশিয়া এবং ইউরোপ আমেরিকা তো কাজ করে, সেটা স্কিল ডেভেলপের মাধ্যমেই। আর আমরা যেটা করি, নতুন এমপ্লয়ি আসলে পরে তাকে প্রথমত প্রপার্টির একটা প্রোডাক্ট নলেজ আমরা সাথে দিয়ে থাকি। তাকে অন্তত 1 উইকের মতো আমরা ওরিয়েন্টেশন করিয়ে থাকি। দেন তাকে প্রতিনিয়ত আমরা প্রতিটা টুলস এবং সাবজেক্টের উপরে, কারণ আমাদের তো অনেকগুলো থাকে ডিপার্টমেন্ট থেকে, প্রতিটা ডিপার্টমেন্টের উপরই তাকে একটা বেসিক আইডিয়া দেওয়া হয়। এবং সেটা ট্রেনিং একটা সেশন আমাদের সকল সময় থাকে, যাতে করে এমপ্লয়ীদের যেন স্কিল গ্রোথটা আরও বেড়ে যায়। হোটেল সেক্টরে এরকম একটা কথা আছে যে হোটেল সেক্টরে কাজ করতে হলে তোমার ধৈর্যের পরিধিটা বাড়াতে হবে, কারণ এখানে প্রতিনিয়ত গেস্টরা কমপ্লেন করছে, এই হচ্ছে ওই হচ্ছে। সো সেই ক্ষেত্রে মানে আসলে কি ধৈর্যের লেভেলটা আপনি অ্যাজ এ জিএম আপনি আরো ভালো বলতে পারবেন যে ধৈর্যের লেভেলটা আসলে কতটুকু করে আসলে ইন্ডাস্ট্রিতে আসতে হবে? ডেফিনেটলি আমি এই নিয়ে কোনো সন্দেহ পোষণ করব না, প্যাশন থাকতে হবে। সব কাজের জন্য প্যাশন থাকা উচিত, বিকজ এটা খুব ভেরি সেন্সিটিভ একটা ইন্ডাস্ট্রি। অনেক গেস্টে অনেক ধরনের প্রত্যাশা থাকে, সেগুলোকে বুঝতে পারা, সেটাই আমাদের হচ্ছে গিয়ে হসপিটালিটি ইন্ডাস্ট্রির একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারাই হচ্ছে গিয়ে অ্যাজ প্রফেশনাল এমপ্লয়ি, আমি এইভাবে দেখি বিষয়টা। হ্যাঁ, মানে নতুন যারা আসতে চায় ইন্ডাস্ট্রিতে,
যারা কাজ করছে বা অনেক আছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। ইভেন এটার কিন্তু বাহিরের দেশেও আমাদের একটা বড় অপরচুনিটি আছে। তাদের কি ২-৩ টা গুণ বলবেন যে এট লিস্ট এই ৩ টা গুণ থাকলে তোমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসো? আমাদের ইন্ডাস্ট্রি সাধারণত রুল করে বাই ইংলিশ। ইয়া, বিকজ ইংলিশটা শুধুমাত্র যে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলেই সেটা প্রয়োজন, আমি এভাবে আসলে বলতে চাচ্ছি না। ওকে। এটা যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড বা কমিউনিকেশন একটা সো আমি মনে করি ইংলিশটা ভালোভাবে জেনে আসা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্যাশন থাকতে হবে। নাম্বার থ্রি, তার গ্রুমিংসটা আপ টু দ্য স্ট্যান্ডার্ড হতে হবে। হ্যাঁ, বিকজ গেস্টকে অ্যাট্রাক্ট করার জন্যে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, একটা কথা আছে না? হ্যাঁ, জি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে গিয়ে এরকম আর কি। আর আরেকটা ব্যাপার, 24/7 হ্যাঁ, তার কাজ করার একটা মেন্টালিটি রাখতে হবে। আমাদের দেশের ডিফিকাল্টিস গুলো কি আসলে? যে আমি কাজ করছি এইখানে আসলে আমাদের দেশে ডিফিকাল্টিজ যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে এইচআর ডিপার্টমেন্টটা আরও ডেভেলপ হওয়া উচিত। ওকে। হ্যাঁ, কেননা Recruitment-টা যদি professional হয়। আমরা যদি এমপ্লয়ীদেরকে অ্যাসেট মনে করি, হ্যাঁ, আমি আপনার এই শোতে বলে গেলাম জি। প্রতিটা ওনারা নিশ্চয়ই সফল হবেন। ওকে। মানে আমাদের দেশে আসলে এটার শুধু নট অনলি এই ইন্ডাস্ট্রি, প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই আসলে ল্যাকিংটা মনে হয় বেশি। আমরা ওইটাকে আসলে ওন করতে পারছি না বা আমি এই default। আমি জানি না অন্যান্য ইন্ডাস্ট্রির খবর, বাট আমি অন্তত এইটুকু আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে এইচআর পলিসিগুলো যদি মানে যথার্থ এক্সিকিউশন হয়, ডেফিনেটলি প্রতিটা প্রতিষ্ঠান সে তার লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে সক্ষম হবে। আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। মানে আরও শুনতে ইচ্ছে করছিল, আসলে সময় স্বল্পতার কারণে করে উঠতে পারছি না। একদম শেষ প্রান্তে আপনার কাছে শুনতে চাই একদম ছোট করে। যারা ইয়াং আছেন, হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, একদম প্যাশন সহকারেই করবেন। তাদের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলুন যে এট লিস্ট আপনার ইন্সপায়ারিং এই ওয়ার্ডটা শুনে তারা ঝাঁপিয়ে পড়বে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। আমি এই আপনার সম্পূর্ণ ইন্টারভিউর মাঝে শুধু একটা কথা বলতে চাই। হোয়েন আই স্টার্ট মাই কেরিয়ার ফ্রম পেন প্যাসিফিক 2003, তখন হোটেল ইন্ডাস্ট্রিটাকে একটু ডাউনগ্রেড বা একটু ন্যারো চিন্তায় দেখতো মানুষ। রাইট। বাট আমার একটা অনেক বেশি স্বপ্ন, স্বাদ, প্রত্যাশা ছিল ওকে। যে এই ইন্ডাস্ট্রিতে একদিন এডুকেটেড ছেলেফেলেরা আসবে, যাদের পড়াশোনা, যাদের স্টাডি, যারা দেশের বাহির থেকে পড়াশোনা করে আসবে, এসে কাজ করবে। হ্যাঁ, এটা আমার একটা প্রত্যাশা ছিল। বাট আমার বেশি দিন আর হয়নি। সেই 2003 থেকে এখন 2026, জি। তাই না? জি। সো আমি দেখেছি এখন দেশের বাইরে থেকে অনেক পড়াশোনা করোয়া ছেলেফেলে আমাদের দেশে এসে এখন হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছে। বাট যারা গুড এক্সপোজার, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার অনেক স্কোপ আছে এবং আমাদের ইন্ডাস্ট্রিটা নিশ্চিতভাবে আমি এনশিওর করলাম যে এটাতে অত্যন্ত সুন্দর ডিসিপ্লিনারি একটা লাইফ আছে এবং গ্রুমিংস প্লাস এই ইন্ডাস্ট্রিতে যথেষ্ট কর্মদক্ষতা যদি থাকে তাহলে সেটার যথেষ্ট পারিশ্রমিকই বললাম আমি, হ্যাঁ, পারিশ্রমিক পাওয়ার মতো অনারিয়াম আছে আর কি। ভাই আমি যদিও শেষ প্রান্তে, তারপরে ছোট্ট করে একটা জিনিস একটু আপনার কাছে অ্যাড করে শুনতে চাই। সেটা হচ্ছে কেরিয়ার গ্রোথটা আসলে কেমন এই ইন্ডাস্ট্রির? অনেকে হয়তো এটা চিন্তা জানে না বিধায় আসতে যাচ্ছে না। না, অনেকের কাছে অনেকভাবেই এইটা, বাট আমি ফিল করেছি যে কেরিয়ার গ্রোথ আছে, ওকে। অনেক কেরিয়ার গ্রোথ আছে। বাট যারা এই রিলেভেন্ট পড়াশোনা করেছে এবং যাদের ভিতরে প্যাশন আছে, হ্যাঁ, আবার ইংলিশটা যদি সে ভালো জানে, সেক্ষেত্রে ডেফিনেটলি সে তার লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাবে এবং তার কেরিয়ারে সে সফল হবে। এইটুকু আমি আপনাকে বলতে পারি। ছোট্ট করে জি টিভির দর্শক এবং যারা কর্পোরেট ওয়ার্ল্ড নিয়মিত দেখে তাদের জন্য যদি কিছু বলেন। জিটিভির দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, জিটিভি একটি মানে সুখ্যাতি নিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
তো আমি জানি না, আমি হয়তো বা অ্যাপ্রক্স বলতে পারি 15 to 16 ইয়ার্স মাইট বি Right, জি। দিস প্রপার্টিজ ইজ। আমরা 15 বছর পদার্পণ হ্যাঁ, করলাম এই হ্যাঁ। বছরে, জি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে মিলে গেল। জি। হ্যাঁ, সো রান দ্য শো। তো আমি জিটিভির দর্শকবৃন্দদেরকে বলবো যে নিশ্চয়ই আপনারা জিটিভিকে দেখবেন এবং জিটিভির কে আপনারা নিশ্চয়ই আপনাদের সত্যতাকে তুলে এনে জিটিভির কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই দেশের সকল ভালো বার্তাগুলো জিটিভির যারা আছেন নিশ্চয়ই আপনাদের এই বার্তাগুলোকে পজিটিভ এবং তারা এই বার্তাগুলো পেয়ে অনুপ্রাণিত হবে বলে আমি জিটিভির কর্মকর্তাদের প্রতি আমি বিশ্বাস রাখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে Thank you সময় so দিয়েছেন। much. Thank you. আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখছিলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ড। ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথেই থাকুন।